এই মাসের ভিতরে যে 10টা ঐতিহাসিক ঘটনা হাদিস দ্বারা সাবেত আছে, সেগুলো নিয়ে আমরা একটু আস্তে আস্তে কথা বলবো। অতীত জীবনে অনেক কথা আমরা শুনেছি, পৃথিবীর ইতিহাসের শুরু থেকে পৃথিবীর ইতিহাসের শেষ বড় বড় যত ঘটনা, দুর্ঘটনা, ঘটনা প্রবাহ সংঘটিত হয়েছে, সব ঘটনা আশুরাতে সংঘটিত হয়েছিল। কিন্তু অথেন্টিক ভাবে একদম হাদিস দ্বারা সাবেত আমরা 10টা ঘটনার কথা আমরা আপনাদের মাঝে আজকে সংক্ষিপ্ত ভাবে একটু বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। হিজরত থেকেই আমরা শুরু করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে গমন করলেন। গারে সুর যেখানে তিনি আশ্রয় গ্রহণ করলেন, সেখানে তিনি 3 দিন ছিলেন। কয়দিন ছিলেন? সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সঙ্গে ছিলেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এটাও আসলো, যখন তারা ওই গুহার ভিতরে ঢুকলেন, গুহামুখের বাইরে পাখি এসে ডিম পেড়ে বসে গেছে। সুবহানাল্লাহ। মাকড়সা আছেন, মাকড়সা একটা জাল পুরো গুহামুখের ভিতরে একটা জাল তৈরি করে ফেলেছে, আর গুহার বাইরে পাখি ডিম পেড়ে তা দিয়ে বসে আছে, বাচ্চা ফোটাবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো কার ইশারা হয়েছে? বলেন, কার ইশারা? কাফির মুশরিকগুলো গুহামুখের মুখোমুখি হয়ে গেল। ভিতরে আমার নবী এবং সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বাহির থেকে তাদের কথাগুলো ভিতর থেকে তারা শুনছেন। বাইরের লোকেরা বলে নিশ্চয়ই ভিতরে আছে, কারণ এদিকে আর কোথাও লুকানোর জায়গা নেই, নিশ্চয়ই ভিতরে আছে, চলো আমরা ভিতরে সার্চ করি। একজন যখন এই কথাটা বললো, আরেকজন বলে তুমি আস্ত বেকুফ। ওরা যদি ভিতরে থাকতো তাহলে ঢোকার সময় মাদ্রাসার জালের অস্তিত্ব থাকতো না। দেখো মাদ্রাসার জাল। সুবহানাল্লাহ বলেন। পাখি ডিম পেড়ে বসে আছে, নিশ্চয় পাখিগুলো উড়ে চলে যেত। তারা ভিতরে যায় নাই, চলো আরো সামনে গিয়ে আমরা তাদেরকে তালাশ করি। বাইরে যখন তাদের কথাবার্তাগুলো শুনছিলেন, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হতাশা প্রকাশ করলেন। হতাশা ব্যক্ত করে বিশ্বনবীর উদ্দেশ্যে ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় তারা আমাদের দেখে ফেলেছে। গুহামুখের বাহির থেকে তাদের কথা আওয়াজ শোনা যায়। তারা যদি ভিতরে ঢুকে যায় আমাদেরকে ধরে ফেলবে, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধুকে যে সান্ত্বনার বাণী শোনাইলেন, সেই সান্ত্বনার বাণীটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন, ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। দুজনে যখন একে অপরকে হতাশার কথা ব্যক্ত করলেন, একজন তার বন্ধুকে সান্ত্বনা প্রকাশ করে বললেন, টেনশন করো না, চিন্তা করো না, এখানে শুধুমাত্র আমরা নই, আমাদের সাথে তৃতীয় আরেকজন আছে, তিনি হচ্ছেন ইন্নাল্লাহা মা'ানা। আমাদের সাথে কে আছে? আমাদের সাথে আল্লাহ আছে। সে আল্লাহ কি করছেন? আল্লাহ সেটা বলছেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি। তাদের কলিজাটাকে শীতল করে দেওয়ার জন্য, প্রশান্তিতে ভরিয়ে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, সাকিনা, প্রশান্তি তাদের উপরে আল্লাহ বর্ষণ করছেন। সুবহানাল্লাহ। কোনো টেনশন করো না। আল্লাহ তাআলা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা। তোমাদের উপরে প্রশান্তি বর্ষণ করবেন, আমাদের উপরে। আবার আল্লাহর স্পেশাল কিছু সৈন্য বাহিনী আমাদের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, যারা আমাদেরকে সহযোগিতা করবেন, যে সৈন্য বাহিনীদেরকে তোমরা কখনো চর্মচক্ষু দ্বারা দেখবে না। সুবহানাল্লাহ বলেন। বদর যুদ্ধে মুসলমানরা আল্লাহর সৈন্যকে দেখেছে? আল্লাহর সৈন্য কারা ছিল? আওয়াজ করে বলে। এখানে আল্লাহর ফেরেশতারা আছে, দুনিয়াতে এখন আল্লাহর ফেরেশতারা আছে, যারা সাথে রাসূলের সাথে বেয়াদবি করবে, প্রতিরোধ যখন শুরু হয়ে যাবে, সংখ্যায় মুসলমানদের কম হতে পারে, সেই সংখ্যাকে শক্তিবর্ধক করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আরো একবার আসার সুযোগ আছে না নাই? আমাদের বিশ্বাস আছে, আমাদের আশা আছে, আমাদের আকাঙ্ক্ষা আছে। দুনিয়াতে মুসলমানদের সংখ্যা কম হতে পারে,
কিন্তু আল্লাহর সাহায্য যখন আবশ্যক হয়ে যাবে, এই কম সংখ্যক সৈন্য দিয়ে অতিরিক্ত বেশি সংখ্যক সৈন্যের বিরুদ্ধে জয়লাভ করার ক্ষমতা একমাত্র মুসলমানদের আছে, কারো ক্ষমতা নাই। মুসলমান শুধু বলবে লিল্লাহি তাকবীর, ভয় পাবে, সংখ্যায় কম কিন্তু প্রতিপক্ষ ভয় পাবে। এই তাকবীরের একটা পাওয়ার আছে না, ক্ষমতা আছে না? যখন শুরু হবে তখন অবশ্যই তারা ভয় পাবে, তবে সময় লাগবে, একটু দেরি হবে, একটু দেরি হবে। হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। রাসূল কিভাবে আবু বকরকে সান্ত্বনা দিয়েছেন ইন্নাল্লাহা মা'ানা, সেই কথার সূত্র ধরে কোটেশন করে আজকে আমরাও আমাদের নিজেদেরকে সান্ত্বনা দিতে পারি ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। আছে না নাই? আল্লাহ আমাদের সাথে আছে। খেয়াল করেন আমার ভাইয়েরা, বিশ্বনবী মক্কার উপকণ্ঠে পৌঁছলেন। আহলান সাহলান মারহাবান বিকুম ইয়া রাসূলুল্লাহ, তালাআল বদরু আলাইনা। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদর সম্ভাষণ জানানো হলো। মদিনার জমিনে বিশ্বনবী যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদি যারা আছে তারা আশুরার দিনে রোজা রাখে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা কেন আশুরার দিনে রোজা রাখো? তারা তখন বলল, এই দিনে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবল থেকে নাজাত পেয়েছিল। সেই দিনটাকে স্মরণ করার জন্য, সেলিব্রেট করার জন্য, সেই দিনটাকে স্মরণে আনার জন্য, আল্লাহর শুকরিয়া স্বরূপ আমাদের নবীর জন্য আমরা এই দিনটা রোজা রাখার মাধ্যমে কাটাই। বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী তাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মূসার উপরে আমাদের হক বেশি। সুবহানাল্লাহ বলেন। হক আমাদের বেশি না কম? মূসার উপরে যে কিতাব নাযিল করা হলো সেই কিতাবের কি নাম কে বলতে পারবে? তাওরাত। বলেন কি নাম? আচ্ছা, তাওরাত কিতাব এই মুহূর্তে তারা ফলো করে, এখনো ফলো করে ইহুদিরা। তাওরাত কিতাবে যে আল্লাহ তাআলা যে শিক্ষাগুলো দিয়েছেন সেই শিক্ষাগুলো এখন আর অবশিষ্ট বিকৃত হয়ে গেছে। নিজেদের মন মতো করে তারা সেটা পরিবর্তন করে ফেলেছে। তার মানে তারা এখন একটা বিকৃত জাতি, পরিবর্তনকারী জাতি। কিন্তু মুসার তাওরাতের সেই শিক্ষাগুলো খোলাসা, ঈসার ইনজিল কিতাবের শিক্ষাগুলোর খোলাসা, যত সহিফা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নাযিল করলেন সবগুলোর খোলাসা, দাউদের উপর সুরিয়ানি ভাষায় নাযিলকৃত জাবুর কিতাবের খোলাসা, সব কিছুর খোলাসা আল্লাহ তাআলা নকল করে কোরআনের ভিতরে শামিল করে দেওয়ার মাধ্যমে বাকি সব কিতাবের শিক্ষা নবী মুহাম্মদের আগমনের কারণে, কোরআন আসার কারণে সব কিছু মানসুখ করে দিয়েছেন কে? তার মানে আল্লাহ যেটা নাযিল করেছে সেটার খোলাসা কোরআনের ভিতরে আছে না নাই? কোরআন আসার পরে সব বাতিল। আর যেহেতু আল কুতুব আস-সামাভিয়া, আসমানি কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, আর যাদের উপরে নাযিল করেছেন তারা সবাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নবী এবং রাসূল। ওই ব্যক্তিগুলোর ধারাবাহিকতায়, নবী রাসূলদের ধারাবাহিকতায় আমাদের নবী আগমন করেছেন একজন রবের পক্ষ থেকে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নবীর আগমন করলেন, আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হলো, আল্লাহর পক্ষ থেকে ধর্মগুলো আমাদের জন্য আসলো, আল্লাহর পক্ষ থেকে আমাদের নবী আগমন করলেন, আল্লাহর পক্ষ থেকে যে কালিমা নির্ধারণ করে দেওয়া হলো সেই কালিমার মালিকানা আমরা গ্রহণ করে মুসলমান ইমানদার পরিচয় প্রকাশ করছি। সুতরাং সবকিছুর মূলে যেহেতু আমরা রবের সাথে কানেকশন, সুতরাং মুসলমান ছাড়া, ইসলাম ছাড়া বাকি সবগুলো বাতিল। কথা বলে ঠিক না? এই জন্য রাসূল বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মূসার উপর হক আমাদের বেশি না কম? কথাকে বোঝা যায়? হক বেশি না কম? আমাদের বেশি। সুতরাং এবারে রাসূল বলছেন যেহেতু আমাদের হক বেশি, আশুরার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। মদিনাতে ইহুদি রোজা রাখার এটা দেখার পরে কষ্ট করলেন। তারা আশুরার দিনে নবী মূসা নাজাত পেয়েছে ফিরআউনের কবল থেকে, আমরা দিনটাকে সেলিব্রেট করার জন্য রোজা রাখি। রাসূল বললেন তোমাদের সাথে আমাদের হক বেশি, আমরাও রোজা রাখবো, তবে একটা না। কয়টা? বলেন, হাত তুলে বলেন কয়টা? দুইটা রোজা। রাসূল বললেন, কানা ইয়াউমু আশুরা ইয়াওমান তাযিমুহুল ইয়াহুদা, আশুরাটা ইহুদিদের কাছে একটা সম্মানিত দিন, ওয়া তাত্তাখিযুহু ঈদান, তারা এই দিনটাকে ঈদের খুশি হিসেবে তারা গ্রহণ করত। কিসের খুশি? তখন রাসূল বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুমুহু আনতুম, সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে রাসূল বললেন তোমরা এই দিনগুলোতে রোজা রাখো, তবে রোজা রাখার ক্ষেত্রে অবশ্যই তোমরা রোজা রাখবা একটা না, সেটা রোজা রাখবা তোমরা দুইটা, আগের দিনের সাথে মিলিয়ে তোমরা একটা রোজা বৃদ্ধি করে তারপরে রোজাটা রাখবা। সুবহানাল্লাহ বলেন। এবারে এই রোজাটা রাখলে কি হবে? আশুরার দিনের আমলের কথা বলছি, একটা আমল। কয়টা আমল? কয়টা আমল? আশুরার দিনের স্পেশাল আর কোনো কিছু নয়, একটা আমল আছে, সেটা হলো কি বলেন না? রোজা। এই রোজাটা রাখলে আমাদের কি লাভ হবে? রাসূল বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। রাসূল বললেন যে ব্যক্তি আশুরার দিনে রোজাটা রাখবে, আমি আশা করি সেই ব্যক্তির পূর্বের এক বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমরা কি আমলটা করতে রাজি আছি তো? তাহলে আশুরার দিনের অন্যতম ঘটনা হলো রাসূল হিজরত করেছেন আশুরার দিনে। কোন দিনে? আশুরার দিনে। এবং সে আশুরার দিনে হিজরত করার পর মদিনাতে ইহুদির একটা আমল দেখলেন রোজা, সেটার সাথে মিলিয়ে আমাদের একটা আমলের কথা তিনি জানিয়ে দিলেন। যেদিন মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে নাজাত পেয়েছে, সেই দিনটাকে উদযাপন করার জন্য, সেটা হলো রোজা। আমরা চেষ্টা করব আশুরার দিনে রোজাটা পালন করে এক বছরের পিছনের সগীরা গুনাহগুলি মাফ নেওয়ার জন্য। জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আগামী 17 তারিখ চাঁদ উঠে গেছে, সেই হিসাবে আগামী 17 তারিখ জুলাই বুধবার আশুরা। কোন দিন? বুধবার। তারপরে রোজা রাখলে কোন দিন রাখতে পারেন? অথবা মঙ্গলবার, বুধবার। তবে চেষ্টা করবেন মঙ্গলবার এবং বুধবার রাখার জন্য। আবার বৃহস্পতিবার রাখলেও দুইটা ফায়দা হাসিল হবে। বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার, এক হিসেবে আমাদের সেই ফায়দাটাও হাসিল করা সুযোগ আছে। তারপরে যদি পারেন বৃহস্পতিবার তো স্পেশাল ওই আমলের কারণে রাখবেন, মঙ্গলবার বুধবার দুইটা রোজা রাখার মাধ্যমে আমরা আশুরাকে উদযাপন করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে বলে দিলাম আজকে আশুরা রোজাটা রাখার জন্য। তো আমরা একটা আমলের কথা পেয়েছি আশুরার দিনে, সেটা হলো রোজা। তো অন্যান্য আমলের কথা আপনাদেরকে বলেছি, বেশি বেশি তাওবা ইস্তিগফার করা, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। শেষ রজনীতে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যদি আমরা একটু উঠি, তাহলে সে সময় চোখের পানি, সিজদা আল্লাহ তাআলা বেশি বেশি গ্রহণ করেন। কারণ সে সময় তো আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসেছেন, আপনাকে ডাকছেন, আপনি সেই ডাকে সাড়া দেন। আল্লাহ বলেন উদউনি, ডাকো আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। সেই ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা শেষ রজনীতে অন্তত উঠে ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। জোরে বলে ইনশাআল্লাহ। সময় আমাদের কম, 10 মিনিটের ভিতর আমরা আমাদের বাকি কথাটা শেষ করতে হবে, যেহেতু আমাদের নির্ধারিত সময়। আমরা 10টা ঘটনার কথা একটু উল্লেখ করতে চাই। সে 10টা ঘটনার ভিতরে একটা হিজরতের কথা অলরেডি আপনাদের মাঝে উল্লেখ করে ফেলেছি। দ্বিতীয় নম্বর যে ঘটনাটা আপনাদের সামনে উল্লেখ করবো, সেটা হলো এই আশুরার দিনেই ফিরআউনের কবল থেকে হযরত মূসা নাজাত পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইল যাদেরকে বলা হয়, তারা হলো হযরত মূসা আলাইহিস সালামের উম্মত, বনি ইসরাইল। সে বনি ইসরাইলের নবী হিসেবে তথা ওই জাতি গোষ্ঠীর জন্য নবী হিসেবে আল্লাহ তাআলা হযরত মূসাকে সিলেক্ট করলেন। নবী মূসা ফিরআউনের ঘরে বসবাস করেও তিনি সিস্টেমেটিক্যালি মোটামুটি তিনি সেখান থেকে বড় হলেন, কিন্তু আল্লাহ তাআলা শত্রুর ঘরের ভিতরেই ভবিষ্যতের নবীকে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে। ঘোষণা করে দেয়া হলো বনি ইসরাইলের বংশের কোন পুরুষ সন্তান যারা নবজাতক জন্মগ্রহণ করবে, কাউকে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখার সুযোগ নাই। আল্লাহ তাআলা ঠিক কঠিন মুহূর্তের ভিতরে মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে আগমন ঘটাইলেন, এবং যেই ফিরআউন ঘোষণা করলো হত্যা করার জন্য, সেই ফিরআউনের ঘরেই আল্লাহ তাআলা লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলার হিকমা, এটা মানুষের পক্ষে বোঝা কখনো সম্ভব, কখনো বোঝা সম্ভব না। সম্মানিত ভাইয়েরা, সেই মূসা কালেমার দাওয়াত দিলেন, মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। ফিরআউনের সিংহাসন, তখ্ত, যে তার ক্ষমতার মসনদ টলমল হওয়া শুরু হয়ে গেল। ঘোষণা করলো মূসাকে যেখানে পাও সেখানে হত্যা কর। দৌড়ানো শুরু করলো।
লোহিত সাগর অথবা নীল নদ, দুইটা বর্ণনা আছে, তবে লোহিত সাগরের পক্ষেই কথা আসে বেশি। সাগর পাড়ি দেওয়ার জন্য সাগর কূলে উপস্থিত হলেন 12টি গোত্রকে নিয়ে। কয়টা গোত্র? বনী ইসরাইলের কয়টা গোত্র? 12টা গোত্র। আল্লাহ তাআলা মুসাকে বললেন, তোমার হাতে যে লাঠিটা আছে, মুজিজার একটা নিদর্শন, সেটা দিয়ে পানিতে আঘাত করো। আঘাত করা হলো 12টা গোত্রের জন্য 12টা রাস্তা আল্লাহ তাআলা সাগর পথে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন, সাগর পথে রাস্তা হয়ে গেল। এই যে পানির ভিতরে অটোমেটিক রাস্তা, নবীকে সেভ করার জন্য, নবীর উম্মতদেরকে কালেমায় বিশ্বাসীদেরকে সেভ করার জন্য রাস্তা হয়ে গেল। এটা আল্লাহর পক্ষে ক্ষমতা আছে না? রাস্তা হয়ে গেল। 12টি গোত্র সাবলীলভাবে সেই রাস্তা দিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। ফিরআউন চিন্তা করলো, মুসার জন্য রাস্তা হয়ে গেল, আমি এই রাস্তা দিয়ে মুসাকে ধাওয়া করব। রাস্তার ভিতরে ফিরআউন যখন তার সৈন্য বাহিনী নিয়ে নেমে গেল, নদীর মাঝ বরাবর যখন যাওয়া হলো, সাগরের মাঝ বরাবর যখন গেল, এবারে আল্লাহ তাআলা তার সৈন্য পানিকে বললেন, ও পানি তুমি আবার আগের মতো একে অপরের সাথে মিলিয়ে যাও। আপনারা বলেন, সাগরের পানি কার কথা শুনবে? কার কথা শুনবে? আল্লাহর কথা শুনলো, ফিরআউনের কথা শুনলো না। মাঝপথে যাওয়ার পরে পানি যখন মিলে গেল, সাগরের পানির ভিতরে এবারে ফিরআউন হাবুডুবু খায়, শরীর সমাধি হবে, যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নেবে। এবারে ফিরআউনের মাথার ভিতরে ছড়ে আসলো, এখান থেকে তো বাঁচতে হবে। মুসা তো পার হয়ে গেল, আর অল্প একটু পথ আমিও বাঁচতে পারি। মাথার ভিতরে বাঁচার চিন্তাটা চলে আসলো। যে চিন্তাটা আসার পরে ফিরআউন এবার আকাশের দিকে তাকিয়ে কি কথাটা বললো, সেই কথাটা আল্লাহ তাআলা সূরা ইউনূসের 90 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কোট করলেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক, যখন ফিরআউন পানির ভিতরে ডুবে মরার উপক্রম হলো, ডুবে যাওয়ার উপক্রম হলো, ঠিক সেই মুহূর্তে ফিরআউন বলল, قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। ফিরআউন ডুবে মরার উপক্রম যখন হলো, তখন সে বলল, আমি মেনে নিলাম বনী ইসরাইল যে রবের উপরে ঈমান আনলো। কি কথা বললো? আমি মেনে নিলাম, ঈমানদার হয়ে গেলাম, ঈমান আনবো বনী ইসরাইল যে রবের উপরে ঈমান এনেছে। কথার হিকমতটা খেয়াল করে, সরাসরি আল্লাহকে ডাকে না, বলে কিভাবে? আমি ঈমান এনেছি তার প্রতি, আল্লাহর প্রতি বলেন না। আমানতু বিল্লাহ এটা বলে না, বলে আমানাত বিহি বনু ইসরাইল। বনু ইসরাইল যে রবের উপর ঈমান এনেছে, আমিও সেই রবের উপর ঈমান আনলাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আনুগত্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, এবার আমারে বাঁচা। বলেন, এই যে ডুবে পড়ার সময় এই বেটা যে প্রতারণার আশ্রয় নিল, আল্লাহর কাছে সেটা জানা নাকি অজানা? বলেন, জানা নাকি অজানা? আল্লাহ তাআলা তখন ধমক দিয়ে বললেন, আল আন, এখন সময় হয়েছে না? এখন সময় হয়েছে না? এখন সময় হয়েছে। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এর আগে তুমি ছিলা একটা নাফরমানি পর্যায়ের। আমরা তো সামা'না ওয়া আতা'না, এই কোরআন এবং হাদিসের যে কথাটা আমাদের সামনে আসবে আমরা শুনবো, সাথে সাথে মানবেন না আপনারা? সামা'না ওয়া আতা'না। আর বনী ইসরাইল যুগে যে নাফরমান ব্যক্তিগুলো ছিল তারা বলতো সামা'না ওয়া আসাইনা, আমরা শুনলাম আর আমরা সেটা প্রত্যাখ্যান করব। নাউজুবিল্লাহ বলবেন না? এখনকার যুগে যারা নাস্তিক, তাদের কাছে আপনি যতই ওয়াজ করেন, তাদের কথাও একটাই, সামি'না ওয়া আসাইনা, আমরা শুনবো সেটা প্রত্যাখ্যান করব। তাদের কাছে আল্লাহ, রাসূল, আখিরাত, কোরআন, হাদিস এগুলো তাদের কাছে মৌলিক বিষয় নয়। তাদের কাছে মৌলিক বিষয় হলো ফ্রি মিক্সিং, ফ্রি সেক্সুয়াল, তাদের যৌন জীবনটাকে অতিবাহিত করাই হলো তাদের মূল বিষয়। ঠিক কি না বলে? উল্টো পাল্টা কথাবার্তা। এই যে বেটাটা আমার রাসূলের 9 বছরের আয়েশা, আম্মাজান আয়েশা সম্পর্কে কুমন্তব্য করলো, কুরুচিপূর্ণ মন্তব্য করলো,
ফেডাপাইল বলে যে গালিটা সে রসুলকে দিল, আপনাদের ইতিহাস থেকে বলছে, বিশ্বাস করেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বিয়ে করেছেন, উনার স্ত্রীর বয়স তখন ছিল 8 বছর। এই বেটা এবারে কাকে গালি দিচ্ছে? কথাটা খেয়াল করেন, কথাটা খেয়াল করেন। তার মানে সে 8-9 বছর যাদের মেয়েদের বিয়ে করলে এদেরকে গালি দিচ্ছে, সেখানে তার গালির আওতায় জাতির জনক আসার সম্ভাবনা আছে না? এটা যুক্তি হিসেবে আপনি কথাটা আপনাকে বোঝাচ্ছি। ইসলামী শরীয়তে বয়সটা ফ্যাক্টর না, ইসলামী শরীয়তে বালেগা হওয়াটা হচ্ছে ফ্যাক্টর। কথা বুঝেন আপনারা? এই যে আমাদের আইন তো এরকম আছে, 18 বছর বয়সে বিয়ে হবে, সেটা ঠিক আছে, এটা আইন আছে। কিন্তু মন্ত্রী এটাও বলেছেন 16 বছর বয়সটা কোনো মহিলা যদি দেখতে 18 বছর বয়সের মতো মনে হয়, তাকে বিয়ে দেয়া যায়। রুকসত আছে না, ওজোর আছে না, শারীরিক ফিটনেস, এখন তো ক্লাস 4-5 এর মেয়েরা বালেগা হয়ে যায়। কথা বলা ঠিক না? সমস্যা হলো নাস্তিকীয় চিন্তা সেখানে এত বেশি আমাদের ভিতরে ঢুকে গেল, এখন বিয়ে করতে কষ্ট, জানা করা সহজ, ঠিক না? আচ্ছা, 9 বছরের মেয়েকে বিয়ে করাটা সমস্যা তার কাছে, আল্লাহ রাসূল করেছেন। এই জন্য ওই 9 বছরের মেয়েটা কারোর সাথে পালিয়ে গেলে আর কোনো অসুবিধা। 9 বছরের মেয়ে একটু গায়ে করে একটু বড় হইলে অনেকে পালায় যায় না, এরকম অনেক প্রমাণ আছে, ঘুরি ঘুরি প্রমাণ আছে। তাহলে এদেরকে শাস্তির আওতায় আনা দরকার আছে না? বিচারের আওতায় আনা দরকার আছে না? কোরআন তো তাদেরকে জায়েজ এমনি বলে দিয়েছে, হারামজাদা এমনি বলে দিয়েছে। আর আল্লাহর আদালতে আখিরাতে তাদের বিচার অবশ্যই। রাসূলের সামনে বিয়াদবি করেছে, রাসূলের আবার সাফাই আছে। এই বেটা মরে গেলে আমরাও বলবো 500 টাকা দেবে না? হ্যাঁ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথা বলে কবরে 500 টাকা পেয়েছি, সাথে সাথে কবরস্থ করে দিলাম, অথচ সারাটা জীবন বেটাছে মিল্লাতু আলা শয়তানের উপরে, ঠিক কি না বলেন? এদের জানাজা পড়াও জায়েজ নাই। বয়সটা ফেক না, বালেগা হওয়া ফেক, কিন্তু রাষ্ট্রীয় আইনে মানতে হবে। বিয়ে যেহেতু এরকম একটা পর্যায়ে চলে গেছে, শর্ত সাপেক্ষে জেনাটাও করি, শর্ত সাপেক্ষে যেন যায়। কালকে দেখলাম বাবির বাড়ি হাই রোড, ভালোবাসা কলেজ রোড। ফেসবুকে দেখছেন নাকি আপনারা? সিএনজির পিছনে লেখা আছে বাবির বাড়ি হাই রোড, ভালোবাসা কোথায়? কলেজ রোড। ফেনীর কথা বলছি আপনাদের। তার মানে কলেজ রোড মানে কলেজের মেয়েরা বের হবে, ভালোবাসা সব সেখানে। বাড়ি কোথায়? হাই রোড। ওখানে তো এলাকার মানুষ আছে, দেখবে। কলেজে গেলে তো আর আইডেন্টিফাই করতে পারবে না। ছাত্রছাত্রী যা বেড়া গলায় গায়ে ধাক্কা দিয়ে টাচ করে কথাবার্তা বলছে, কেউ কাউকে বলার ক্ষমতা নাই, কারণ তাদের একটা ম্যাচুরিটি আছে। কিছু বলতে গেলে আপনাকে উল্টা বলবে, আপনি আপনার কাজে যান, আছে না নাই? ছাত্র আন্দোলন বড় মারাত্মক, এখন হচ্ছে না? হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, দেখেন, জেনাটাকে কঠিন সহজ করে ফেলা হচ্ছে, বিয়েটাকে কঠিন করে ফেলা হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে এই ফেরাউন বাঁচার জন্য সরাসরি রবকে না বলে বনু ইসরাইল, আমানাত বিহি বনু ইসরাইল যে রবের প্রতি ঈমান এনেছে তাকে ঘুরিয়ে ফিরিয়ে বলে আল্লাহর কাছে সেটা জানা। এই শেষ মুহূর্তের ঈমান আল্লাহ তাআলা কখনো গ্রহণ করবে না, গ্রহণ করে নাই। তাকে যেই দিন ধ্বংস করলেন, যেই দিন ফেরাউনের কবল থেকে মূসা নাজাত পেলেন, সেই দিনটা ছিল ইয়াউমে। আরেকটা হাদিস দ্বারা সাহাবের ঘটনা হলো আবুল বাশার আস-সানি, দ্বিতীয় আদম যাকে বলা হয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা পৃথিবীকে মহাপ্লাবন দ্বারা ধ্বংস করে দেয়া হলো। নূহের কিস্তি যদি পাহাড়ে আসন গ্রহণ করলো, যেই দিন প্লাবন থেকে মুক্ত হয়ে যদি পাহাড়ের উকাটা আরোহণ করলো, নূহের পরিবার এবং নূহের বংশের এবং নূহের উম্মত যারা আছে, যাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করলেন, যেদিন আল্লাহ তাআলা হেফাজত করলেন, সেই দিনটা ছিল ইয়াউমে আশুরা। সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলি, একটা শিক্ষা আছে আমাদের জন্য। আপনার আমার সন্তান আছে না? আমাদের ঘরে সন্তান আছে না? সন্তানকে সালেহ নেক সন্তান বানাবেন। গায়রে সালেহ নেক সন্তানের বাইরে মানে গুনাহগার সন্তান বানাবেন না। যখন সবাইকে জোড়ায় জোড়ায় কিস্তিতে ওঠার জন্য যখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারের সদস্যদেরকে বলছেন, আবার আল্লাহ ঘোষণা দিলেন, খবরদার সবাই উঠবে, তবে আপনার ছেলে উঠতে পারবে না। গায়রে সালেহ, আপনার ছেলেটা আপনার ছেলে নয়, এটা আপনার সন্তান নয়, সেটা আপনার সন্তান না। কেন সন্তান না? ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দ্বীনের কথা, ধর্মের কথা প্রচার করেন, সবার আগে বিরোধিতা নিজের ঘর থেকে শুরু হলো, নিজের সন্তান করেছে। এই জন্য সন্তান ওরজাত হলেও ধর্মের ক্ষেত্রে সন্তানকে বর্জনীয়, তাকে নৌকাতে উঠানো যাবে, সাফিনাতে উঠানো যাবে না।
নিজের সন্তান হলো সেটা পরিত্যাজ্য। সম্মানিত ভাইরা, সেক্ষেত্রে সন্তানদেরকে নেক সন্তান বানানোর চেষ্টা করে। সন্তান আপনার জান্নাতে যাওয়ার কারণ না হয় জাহান্নামে যাওয়ার কারণ, এটা আপনার উপরেই সেটা ডিপেন্ড করবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই কথাটা বললাম, যেদিন নূহ আলাইহিস সালাম প্লাবন থেকে নাজাত পেয়েছেন সেটা ছিল ইয়ামে আশুরা। এরপর আরেকটা হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন দুনিয়াতে পাঠিয়েছিলেন সেটা ছিল ইয়ামে আশুরা। ইয়াকুব আলাইহিস সালাম যেদিন দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন ইউসুফের জামা চোখে লাগিয়ে, সুবহানাল্লাহ বলেন। ইয়াকুব নিজের সন্তানের যে জামা চোখে লাগানোর পরে দৃষ্টিশক্তি যেদিন ফিরে পেয়েছিলেন সেটা ছিল ইয়ামে আশুরা। যেদিন ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে উদ্ধার পেয়েছিলেন, ভাইরা যখন কূপে নিক্ষেপ করে হত্যার উদ্দেশ্যে ফেলে দিয়েছিল, যেদিন কূপ থেকে উদ্ধার পেয়েছিলেন সেই দিনটা ছিল ইয়ামে আশুরা। এরপরে আল্লাহ তাআলা আদমের যেদিন তাওবা কবুল করেছেন, ক্বালা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দুজনেই আল্লাহর কাছে দোয়া করে। দুজন কে কে বলেন? দুজন কে কে? আদম এবং হাওয়া। এই যে দোয়াটা তারা করেছেন, যেদিন আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছেন সেই দিনটা ছিল ইয়ামে আশুরা। এরপরে দাউদের একটা তাওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। তিনি নিরিবিলি তার হুজরাতে বসে আছেন, হঠাৎ করে জানালার ফাঁক দিয়ে দুজন ব্যক্তি লাফ দিয়ে ঘরে ঢুকেছেন। তাদেরকে দেখে তিনি একটু চকমক হয়ে গেলেন, একটু বিব্রত হলেন, একটু ভয় পাওয়ার মতো অবস্থা তৈরি হলো। যদিও নবীদের শানে এটা উচিত না, কিন্তু তিনি একটু বিব্রত হলেন। ওই ব্যক্তিগুলো বলল, আমরা আপনাকে ভয় পাওয়ানোর জন্য এভাবে আসি নাই, আমরা একটা বিচার নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি বিচারের জন্য এইভাবে এখনকার যুগের শাসকদের ঘরে ঢুকতে পারবেন? কথা বলে ঢুকতে পারবেন? তারা সেভাবে তখন ঢুকতো। কি অপরাধ? ঘটনাটা একটু সংক্ষেপে বলছি। একজনের ছাগল আর একজনের ফসল খেয়ে ফেলেছে। তো তিনি বিচার করলেন যে যার ছাগল ওই ব্যক্তির ফসল খেয়েছে, ছাগলগুলো সব কি বলে এই ব্যক্তিকে দিয়ে দাও, সে এগুলো নিজে পালন করবে, অথবা জমিটা তাকে দিয়ে দাও যে ব্যক্তির ছাগল খেয়েছে সে, এক কথায় যে বিচারটা করা হলো ছাগলকে দিয়ে দেওয়া যেন বলছে এটা সে এখনটাই পালন করবে, টাকা দিয়ে দাও, এরকম একটা সমাধান তারা দিয়েছেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম সেটা পছন্দ করেন। তিনি বলছেন আমি হলে বিচারটা অন্যভাবে করতাম। কিভাবে? যেই ব্যক্তির ছাগল ফসল খাইলো ওই ব্যক্তিকে ফসল খাওয়া ব্যক্তিকে ছাগলটা দিয়ে দিতাম, আর ফসলটা ছাগল খাওয়া ব্যক্তিকে দিয়ে দিতাম। দুইজনে সেগুলো লালন পালন করতো, পূর্বের অবস্থায় ফেরত আসা পর্যন্ত তারা সেগুলো রাখতো, আবার নিজেদের জিনিসগুলো নিজেরা আবার ফেরত নিয়ে যেতে পারতো। সুবহানাল্লাহ বলেন। একটা সহজ সমাধান দিয়েছেন, যার কারণে সুলাইমানের এই সমাধানটা আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। আর নবী হিসেবে তিনি যে একটু বিব্রত হয়েছেন, এটার জন্য আল্লাহর দরবারে তিনি তার তাওবা করেছেন। ওই তাওবাটা আল্লাহ তাআলা আশুরার দিনে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আরেকটা হলো, আর দুইটা হলো সর্বশেষ, তিনটা হলো। একটা হলো ইব্রাহিম নমরুদের কবল থেকে, অগ্নিকুণ্ড থেকে তিনি নাজাত পেয়েছিলেন আশুরার দিনে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন এই আশুরার দিনে। এরপরে বিশ্বনবীর আরেকটা জিন্দেগিতে ঘটনা আছে, সেটা হলো নবীর অতীত জীবনের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, ভবিষ্যৎ জীবনে যে ভুল ত্রুটি এখনো তিনি করেন না, যদি করেন, সব ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা আশুরার দিনে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনি টেনশন করবেন না, অতীত এবং ভবিষ্যৎ সবকিছু আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। যেই দিন সেই দিনটা ছিল আশুরা। আর সবচেয়ে বেশি প্রচলিত আমাদের সমাজে আশুরার দিনে যে ঘটনা, সেটা হলো শুরুতেই আপনাদেরকে আমি বলেছিলাম, যেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদা। কিন্তু আমরা এই একটাকে সামনে এনে পিছনের যত ঐতিহাসিক ঘটনা আছে সব কিছু আমরা ভুলে গেছি। আমরা এই একটা বিষয়কে সামনে রেখে আশুরা মানেই কারবালা, কারবালা মানেই আশুরা ব্যাখ্যা করলে অনেক সময়ের ব্যাপার। আমরা সংক্ষেপে একটু কথা বললাম। আপনারা শুধু যে আমলটা করবে সেটা হলো আশুরার দিনে এবং আগের দিন অথবা পরের দিন মিলিয়ে আমরা চেষ্টা করব দুইটা রোজা রাখার জন্য। সবাই বলে ইনশাআল্লাহ। অনেকগুলো কথা বলেছি, করণীয় আমল, বর্জনীয় আমল এবং ঘটনা প্রবাহ নিয়ে এবং নতুন বছর নিয়ে আপনাদের কাছ থেকে কথা শুনলাম, বললাম। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করে জান্নাত উপযোগী আমাদেরকে নিজেদের তৈরি করার তৌফিক দান করে। আমরা সকলে বলছি আমিন।